আপনারা উপভোগ করুন আজকের যাত্রাপালা সুলতানা রাজিয়া। আমি সুলতান ইলতুৎমিশ, মামলুক রাজবংশের প্রবল পুরুষ। আমি ওই তুর্কিস্তানের ইলবারি গোত্রে আমার জন্ম। বাল্যকালে আমাকে কৃতদাস রূপে বিক্রয় করা হইয়াছিল। অতঃপর মহামতি সুলতান কুতুবউদ্দিন আইবেকের হাত ধরে আর এই মসনদে আরোহণ। রাজ্য পরিচালনার ক্ষেত্রে আমার এমন সব সিদ্ধান্ত নিতে হয় যেন তাতে আমার নিদ্রাহীনতার দিকে আমাকে নিয়ে যাচ্ছে। ও আমি একটু শান্তি চাই, আমি একটু স্বস্তি চাই। মাফ করবেন মহামান্য সুলতান, খয়জম হইতে যুবরাজ জালালউদ্দিন চেঙ্গিস খান কর্তৃক বিতাড়িত। তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী মহামান্য সুলতান। যুবরাজ জালালউদ্দিনকে আমার সম্মুখে হাজির করো। যথাজ্ঞা মহামান্য সুলতান, যথাজ্ঞা। যুবরাজ জালালউদ্দিন দিল্লির সালতানাতে আগমন এ কোনো দুরভিসন্ধি নয় তো? কে জানে? আন্তরিক অভিবাদন গ্রহণ করুন হে দিল্লি অধীশ্বর। অভিবাদন আপনাকেও যুবরাজ। যুবরাজ জালালউদ্দিনের দিল্লিতে আগমনের হেতু কি আমি জানিতে পারি? আলবাত মহামান্য সুলতান, আলবাত। ওই চেঙ্গিস খানের অতর্কিত মুহুর্মুহু আক্রমণে আমার ঘনিত মাত বিধ্বস্ত, মৃত প্রায় লাশের নগরীতে পরিণত হয়েছে। যুদ্ধে কোনো মতো প্রাণ লইয়া পলায়ন করিয়াছি। আজ এই বান্দা আপনার শরণাগত। যুবরাজ জালালউদ্দিন, আপনার আবেদন যতটা না মানবিক তার থেকে অধিক রাজনৈতিক। অতএব আমি আমার চেহেলগানি প্রদান এবং 40 চক্রের সাথে আলোচনা না করিয়া কোনো সিদ্ধান্ত নিতে পারিতেছি না। কারণ বিষয়টা আমাকে ভাবিত করিয়াছে। দয়া 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 করুন হে মহামান্য সুলতান। হাজি এ বান্দা আপনার নিকটে রাজনৈতিক আশ্রয় প্রার্থী। রাজনৈতিক আশ্রয় দেখা যাবে। আপনি আমার অতিথিশালা গ্রহণ করুন। মহামান্য সুলতান ইলতুৎমিশের জয় হোক, মহামান্য সুলতান ইলতুৎমিশের জয় হোক, মহামান্য সুলতান ইলতুৎমিশের জয় হোক। মাফ করবেন মহামান্য সুলতান, মহামান্য চেঙ্গিস খান আপনার নিকট পত্র প্রেরণ করিয়াছেন। এই নিন। মঙ্গল বাহিনীর প্রধান চেঙ্গিস খানের অভিবাদন গ্রহণ করুন হে দিল্লির অধীশ্বর। শুনিয়াছি আপনার বাহিনী কর্তৃক বিতাড়িত যুবরাজ জালালউদ্দিনকে আপনি আশ্রয় প্রদান করিয়াছেন। আপনার কাছে আবেদন থাকিবে এই সিদ্ধান্ত দ্রুত পরিবর্তন করিয়া নিন এবং তাহা নিশ্চিত করিয়া আপনি আমার যুদ্ধ শিবিরে সাক্ষাৎ করিবেন। তাহার ব্যত্যয় ঘটিলে মনে রাখিবেন আমি মঙ্গল প্রধান চেঙ্গিস খান। সেনাপতি 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 দিলহামজা হাজির মহামান্য সুলতান। সেনাপতি দিলহামজা, আপনি ইতিমধ্যে জ্ঞাত হইয়াছেন যে যুবরাজ জালালউদ্দিনকে আশ্রয় প্রদান করায় চেঙ্গিস খান বড়ই নাখোশ হইয়াছে। এই মুহূর্তে দিল্লি সালতানাতে চেঙ্গিস খানের বিরুদ্ধে যাওয়া সমীচীন হইবে না। তাই যুবরাজ জালালউদ্দিনকে কৌশলে বিতাড়িত করুন। যথাজ্ঞা মহামান্য সুলতান, যথাজ্ঞা। আমি দিল্লি সালতানাতের সেনাপতি দিলহামজা ওই মহামান্য সুলতান ইলতুৎমিশের অভ্রান্ত আদেশ পাইয়াছি। ওই যুদ্ধে বিতাড়িত যুবরাজ জালালউদ্দিনকে থামলেন কেন সম্মানীয় সেনাপতি দিলহামজা? যুবরাজ আসিয়াছেন আপনি? আদেশ মাত্রে আসিলাম হে সম্মানীয় সেনাপতি। যুদ্ধে বিতাড়িত যুবরাজ জালালউদ্দিন আজ এই দিল্লি সালতানাতের মন্ত্রী সভাকার সকলেরই আজ্ঞাবাহী। আদেশ মাত্র সকলে আমার আগমন প্রত্যাশী, তাহার নহে কি সেনাপতি? নহে যুবরাজ, আপনাকে অসম্মান করার মতো এমন ধৃষ্টতা এই সেনাপতি দিলহামজার যে নেই যুবরাজ। তবু আদেশ আসিয়াছে, এই নিষ্ঠুর সত্যখানা আপনাকে যে আমার বলিতেই হইবে। যেমন ওই মহামান্য চেঙ্গিস খানের বিরুদ্ধে অবস্থান নেওয়া দিল্লি অধীশ্বরের পক্ষে এই মুহূর্তে যথাযথ নহে। এছাড়াও আরো বড় একটি কারণ যে রয়েছে যুবরাজ। বলুন সেনাপতি বলুন। এই দিল্লি অঞ্চলটি বড়ই উষ্ণ, প্রখর তাপন দাহে আমরা দগ্ধ হলেও অভ্যস্ত। কিন্তু
আপনি তো যুবরাজ ওই নয়নাভিরাম শীতল খাওয়ারি রাজ্যের বাসিন্দা। আপনার পক্ষে বুঝে আছি সেনাপতি, এই দিল্লি সালতানাতে আমার রাস্তায় প্রার্থনা আমার আপনি অন্ধকারে চন্দ্রিমা দেখিবার বিলাসী বাসনা নহে সেনাপতি, নহে। ভাগ্যের এই নির্মম পরিহাস্য পাঠেও জানিয়া এই যুবরাজ তবে চলিল ওই অধার অনিশ্চিত গন্তব্যে। আমি এই দিল্লি সালতানাতের সেনাপতি দিল হামজা রাজনীতির পরম কুটকৌশলে ওই আপদ বিদায় করিলাম। এই দিল্লি সালতানাতে এমন কি কেউ আছেন যিনি শামসুদ্দিন ইলতুৎমিশকে রাজনীতির কুটকৌশল, যুদ্ধ, দামামা, প্রজাপুঞ্জের বিদ্রোহ থেকে মুক্ত করিতে পারে, এই রাজ্যেশ্বরের সন্দিগ্ধ ক্ষণে আনায়ন করিতে পারে অমল প্রশান্তি? সেনাপতি, সেনাপতি দিল হামজা হাজির মহামান্য সুলতান। যুবরাজ জালালউদ্দিনকে লইয়া আমি ভীষণ চিন্তিত। চিন্তার কোনো কারণ নেই মহামান্য সুলতান, ওই যুবরাজ জালালউদ্দিনকে এই দিল্লি সালতানাত হইতে বিতাড়িত করিয়াছি। সাবাস 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 সেনাপতি, সুলতান ইলতুৎমিশের জয় হোক। আর কোন সুখবর? মহামান্য সুলতান, পরস্পর এও শুনিয়াছি যে ওই মহামান্য চেঙ্গিস খান নাকি আপনার প্রতি ভীষণ প্রীত হইয়াছেন। বাহ, তবে আমরা এবার বিপদ থেকে মুক্ত। দিল্লি সালতানাতে আমরা ঐক্য প্রতিষ্ঠা করিতে চাই। যথাজ্ঞা মহামান্য সুলতান, যথাজ্ঞা। মহামান্য সুলতান, ঐক্য প্রতিষ্ঠাকরণে আপনার এই বিচক্ষণতাকে আমি পুরোপুরি সমর্থন করতে পারছি না, এজন্য দুঃখিত। মহামান্য সুলতান, আপনার অনুমতি লইয়া আমি এখন প্রস্থান করিতেছি। বেগম তুর্কান খাতুন, আপনার অভিযোগ একেবারে মিথ্যা, আমি তা বলি না। তবুও শুধু পরিবারের ঐক্য প্রতিষ্ঠা নয় বেগম, আরো আছে প্রিয়তমা। তাহার স্বরূপ কি মহামান্য সুলতান? দিল্লি সালতানাতে বিদ্রোহের দানা বাঁধিয়া উঠিয়াছে। একই দুঃসংবাদ শোনালেন মহামান্য। শুধু দুঃসংবাদ নয় বেগম, দিল্লি সালতানাতের অখণ্ডতা আজ প্রশ্নের সম্মুখীন। যদি তাহাই ঘটে তবে কি করিব বেগম, কি করিব? অসীম ধৈর্যের সঙ্গে মোকাবেলা করিতে হইবে মহামান্য সুলতান। অসীম ধৈর্য? সুলতান ইলতুৎমিশের ধৈর্যের বাঁধ ভাঙিয়া যাচ্ছে বেগম। পারি না, আমি আর পারি না বেগম। পারিতেই হইবে মহামান্য সুলতান, আপনাকে পারিতেই হইবে। গুস্তাকি মাফ করবেন মহামান্য সুলতান, বড় দুঃসংবাদ আনিয়াছি মহামান্য সুলতান। দুঃসংবাদ? মহামান্য সুলতান, মুলতানের শাসনকর্তা নাসির উদ্দিন কুবাচা নিজেকে স্বাধীন ঘোষণা করিয়া ভাতিন্দা দখল করিয়া নিয়াছে, আর ঝালর এবং রণখণ্ড স্বাধীনতা ঘোষণা করিয়াছে মহামান্য সুলতান। ধৈর্য ধৈর্য ধৈর্য, আমার ধৈর্যের সীমা অতিক্রম করিয়া যাচ্ছে। সুলতান ইলতুৎমিশের বিরুদ্ধে যুদ্ধাচরণ, বিরুদ্ধ আচরণ এবং স্বাধীনতা ঘোষণা এও কি সম্ভব? কেন সম্ভব নহে মহামান্য সুলতান? ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে শাসনকর্তাগণের বিরুদ্ধাচরণ, স্বাধীনতা ঘোষণা আজ প্রথম নহে। সুলতান, বেগম তুর্কান খাতুন, সত্যই বলিয়াছ তুমি। কোথায় আমার পুত্র নাসিরউদ্দিন মাহমুদ? আজ তাকে আমার বড় বেশি প্রয়োজন। ওস্তাদকে মাফ করবেন জাহাপনা, পুত্রের কাজ কি কন্যাকে দিয়ে সম্ভব নয় পিতা? আমিও তাহাই বলি মহামান্য সুলতান। পুত্র নাসিরউদ্দিন এবং কন্যা রাজিয়া একই উদরে জাত পুত্র এবং কন্যা, সুতরাং তাহাদের উভয়ের যোগ্যতা। সমান বলিতে যাও বেগম? হ্যাঁ, তাহাই বলিয়াছি। মাতা যাহা বলিয়াছেন তাহাকেই সত্য জানুন পিতা। হে রাজিয়া কন্যা, শোনো তবে। একজন পিতার অপত্য স্নেহে মধুস্রাবী কণ্ঠে বলিতে হইবে যোগ্যতার প্রশ্নে পুত্র এবং কন্যা উভয়ই সমান। কিন্তু একজন মামলুক সৈন্য, একজন মামলুক সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের বিরোধী প্রকণ্ঠে বলিতে হইবে। থামলেন কেন মহামান্য সুলতান? বলুন পিতা। যোগ্যতার প্রশ্নে পুত্র কন্যা হইতে অধিক উত্তম। আপনি কি বলিলেন পিতা, কি বলিলেন? পাঞ্জাব, সিন্ধু, মুলতানের বিদ্রোহ দমনে আপনার পাশাপাশি এই রাজিয়ার তরবারি কি বিদ্যুতের মতো ঝলকাইয়া ওঠে নাই? এই রাজিয়ার কারণে কি দিল্লির কোষাগার সমৃদ্ধ হয় নাই পিতা?
তাহলে মহামান্য সুলতান, কন্যা রাজিয়ার এই হস্তি চালনা, অশ্ব চালনা, সমরবিদ্যা শিক্ষা, রাজনীতির পাঠ এসবই কি মিথ্যা? মাতা, যাহা সত্য নয় তাহাকেই মিথ্যে বলে মাতা। আমি তবে অন্তরে চলিলাম। রাজিয়া দাঁড়াও। আমাকে ডাকিবেন না পিতা, ডাকিবেন না। আপনার পক্ষপাত দুষ্ট আচরণে আমি ভীষণ ভাবে মর্মাহত পিতা, মর্মাহত। কন্যা! মহামান্য সুলতান, সদা প্রিয় সত্য বচন ভালো নহে। সত্য কেবল সত্যই বেগম, এ স্থলে প্রিয় অপ্রিয় প্রশ্ন আমি অবান্তর মনে করি। তাহলে এই তুরকান খাতুনের আর কিছুই বলিবার নাই, চলি তবে অন্তপুরে। বেগম, না না না, সুলতান ইলতুৎমিশ যা বলিবে তাহাই সত্য, তার ব্যত্যয় কিছু নয়। এই আসন্ন সমরে আমি আমার সুযোগ্য পুত্রকে স্মরণ করি। মহামান্য সুলতান, আপনার সুযোগ্য পুত্রের নামখানা কি জানিতে পারি? আলবাত বেগম, শাহিদ আরকান, আলবাত। তবে সে তোমার পুত্র রোকনউদ্দিন ফিরোজ নহে। তবে সে নিশ্চয়ই ওই তুরকান খাতুনের জ্যেষ্ঠ পুত্র নাসির উদ্দিন মাহমুদ। তুরকান খাতুন! বেগম, তুরকান খাতুন নামখানা তুমি সম্ভ্রমের সহিত উচ্চারণ করিবে। কারণ থামিলেন কেন সুলতান, বলুন। কারণ ভুলে যেও না, মহামতি সুলতান কুতুবউদ্দিন আইবেকের নামখানা। বুঝিয়াছো? বুঝি নাই সুলতান, বুঝি নাই। আরো পরিষ্কার ভাবে বুঝাইয়া বলি তোমায়। তুরকান খাতুন, যিনি কুতুবউদ্দিন আইবেকের কন্যা, যার ধমনীতে বইছে রাজ রক্ত, সেই প্রাসাদের প্রধান সম্রাজ্ঞী। তবে তার তরে তাচ্ছিল্য নহে বেগম, নহে। মহামান্য সুলতান, আপনি ভুলিয়া যাবেন না আমি ওই সালতানাতের সম্রাজ্ঞী। সম্রাজ্ঞী? তবে তোমার ধমনীতে রাজ রক্ত নেই। তবে আমিও সুলতান ইলতুৎমিশের সুলতানা, কিন্তু সুলতান ইলতুৎমিশের শরীরে কোন রাজ রক্ত বইছে জানিতে চাই। সাবাস সাবাস বেগম, সাবাস। তবে শোনো সম্রাজ্ঞী, সাম্রাজ্যের এই ক্রান্তিকালে এ সকল প্রশ্ন থাক। তবে কোনো পুত্র নহে, কাল প্রত্যুষে সুলতান স্বয়ং ওই তরাইনের উদ্দেশ্যে গমন করিবে। তবে চলো অন্তঃপুরে। গমন করো তুমি ইলতুৎমিশ। রাজ রক্ত, এই প্রশ্নের সমুচিত জবাব এই বেগম শাহিদ আরকান দিবে। মাতা, পিতার একাকী যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত আমাকে প্রবল ভাবে বিচলিত করছে। মাতা, পুত্র নাসিরউদ্দিন, তব পিতাই দিল্লি সালতানাতের একচ্ছত্র অধিপতি। তাহার ভাবনা যা আসে তা আমরা ভাবছি না পুত্র। কেন মাতা? তবে কি আমাদের পারিবারিক বন্ধনে পিতা ইলতুৎমিশের কোনো অস্তিত্বই ধরা পড়ে না মাতা? এ বিষয়ে আপনার কি বক্তব্য ভ্রাতা নাসিরউদ্দিন মাহমুদ? পিতা ইলতুৎমিশের চিন্তা চেতনা একজন বিচক্ষণ সুলতানের মতো। তাহার রাজনীতির শৃঙ্খলিত মোড়কে তাহার সহিত পারিবারিক বন্ধন মেলানোর চেষ্টা বৃথা। বোন রাজিয়া সত্যই বলিয়াছে পুত্র নাসিরউদ্দিন, কন্যা রাজিয়া তাহাতে আবেগের যে যুক্তি অধিক এবং প্রবল। তবে আর কি মাতা? আমি ভাবিয়াছিলাম এবারের আসন্ন যুদ্ধযাত্রায় পিতার সহিত আমি এবং ভ্রাতা নাসিরউদ্দিন মাহমুদ সহযোদ্ধার। তাহার হইল না মাতা। এটাই তো শেষ যুদ্ধযাত্রা নহে কন্যা। দিল্লির সাম্রাজ্য সদা সমরের সংক্ষুব্ধতায় পরিপূর্ণ থাকে, তাহার জন্য দূরতর কোনো প্রতীক্ষার প্রয়োজন নেই কন্যা। পুত্র নাসিরউদ্দিন, কি বলো তুমি? সত্য বলিয়াছেন মাতা। তবে এবার আমরা পিতার যুদ্ধযাত্রার আয়োজন সম্পন্ন করি। চলো বোন রাজিয়া। চলুন ভ্রাতা, চলো। এই সেই বিষ যার এক ফোঁটা করিয়া আমি ওই সুলতানের খাবারের সাথে মিশাইয়া দেই প্রতিদিন। ওই সুলতানের হঠাৎ করে নয়, ধীরে ধীরে মৃত্যুর প্রক্রিয়ার মধ্য দিয়ে হাত করিয়া লইব ওই চেহেলে গানের সমর্থন। প্রয়োজনে ওই তুরকান খাতুন আর রাজিয়াকেও আমার পুত্র
স্বপনউদ্দিন ফিরোজ এই দিল্লির একমাত্র ভবিতব্য। আমার সেন দৃষ্টি তরবারির ধারে আর কাহার মস্তক দেহচ্যুত করিতে হইবে। প্রতিহারী প্রতিহারী প্রতিহারীর কেন প্রয়োজন মাতা শাহিতার কান? প্রতিহারীর কেন প্রয়োজন সেই কৈফিয়তকে আমি তোমায় দেব রাজিয়া। তবে প্রতিহারীর প্রয়োজন যদি এই রাজিয়া মিটাই চলিবে? তোমার স্পর্ধা দেখে আমি বিস্মিত হই। স্পর্ধা নয় মাতা, আমি কখন কি করিব কখন কি বলিব তাহা কি তোমায় বলিতে হইবে? মাতা আমি কি বলে জিজ্ঞাসা করছিলাম। থামো রাজিয়া। রাজিয়া থামবে কেন শাহিদার কান? তাহার কিছু বলার প্রয়োজন নেই এই জন্য। নহে নহে কেন? কন্যা রাজিয়াকে তো করেছেন প্রবল পুরুষ। পুরুষের পোশাকে তাহার যত্রতত্র যাতায়াত, অন্তঃপুরে যাহার কোনো সংযোগ নাই। থামো শাহিদার কান। আমার মাতা থামবো কেন? আমি থামলেই কি কন্যা রাজিয়ার এসব পুরুষ সৌরভ আচরণ বন্ধ হয়ে যাবে? তাহা তো নহে। আপনি এবারে এই পুরুষালী রাজিয়ার সম্মুখ হইতে আসিতে পারে। বেশ, তবে আমি আসিতেছি। দেখিলেন মাতা, তাহার চলন বলন আমার কিছু ভালো ঠেকিতেছে না। নিশ্চয়ই নতুন কোন চক্রান্তের চক্র জাল বিস্তার করিতেছে। দেখিলাম কন্যা, তবে শাহিদার কানের এই প্রাসাদ ষড়যন্ত্রের কাছে আমরাও হারিয়া যাইতে পারি না। দিবারাত্রি সুযোগ সন্ধানের জন্য আমাদের অপেক্ষা করিতে হইবে এবং আমাদের আরো কৌশলী হইতে হইবে কন্যা। চলো এ বিষয়ে বিশদ আলোচনা করি। চলুন মাতা। সেনাপতি ইদ্দিন হামজা নাসিরউদ্দিন কুবাচারের সঙ্গে যুদ্ধের সংবাদ কি? মহামান্য সুলতান, যুদ্ধে পরাজয় লাভ করিয়া ওই নাসিরউদ্দিন কুবাচা সিন্ধু প্রদেশে পলায়ন করিয়াছে। অতঃপর ওই সিন্ধু প্রদেশে পলায়ন করিয়া নাসিরউদ্দিন কুবাচা আত্মহত্যা করিয়াছে। আত্মহত্যা করবেই তো। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের আক্রমণে বাঁচার একমাত্র উপায় মৃত্যু। সেনাপতি ইদ্দিন হামজা আদেশ করুন মহামান্য সুলতান। পুত্র নাসিরউদ্দিন মাহমুদকে আমার সামনে হাজির করুন। যথাজ্ঞা মহামান্য সুলতান, যথাজ্ঞা। বাংলার সুলতান গিয়াসউদ্দিন আইওয়াজ খিলজি ইতোপূর্বে আত্মসমর্পণ করিয়া আবার করিয়াছে বিদ্রোহ ঘোষণা। সুতরাং তাহাকে উপযুক্ত শাস্তি প্রদান করিতে হইবে। আদেশ করুন পিতা। পুত্র নাসিরউদ্দিন মাহমুদ, যাও যাও বাংলার উদ্দেশ্যে। সেখানে গিয়াসউদ্দিন আইওয়াজ খিলজিকে পরাজিত করিয়া তুমি হইবে বাংলার সুলতান। এই নাও পুত্র, এই নাও দিল্লির সুলতানের আশীর্বাদ তরবারি। যথাজ্ঞা পিতা। তবে আজ আমি করিব বাংলার উদ্দেশ্যে যুদ্ধযাত্রা। ওই গিয়াসউদ্দিন আইওয়াজ খিলজিকে যুদ্ধে পরাজিত করিয়া আমি হব বাংলার সুলতান। তবে চলিলাম পিতা। রাজিয়া, তুমি বৃদ্ধ হইয়া গিয়াছো ইদ্দিন। আমি এক মুহূর্তে তোমাকে হারাইয়া দিব। তাই নাকি কন্যা রাজিয়া? চলো তবে দেখা যাক। ইদ্দিন, আমি বলিয়াছিলাম তোমাকে হারাইয়া দিব। কন্যা রাজিয়া, যখন তুমি ভাববে যে যুদ্ধে জিতে গেছো, তখন আসলে তুমি সবচাইতে বেশি দুর্বল। আমি এতটাও দুর্বল নই ইদ্দিন হামজা। কন্যা রাজিয়া, তোমায় আমি যথাযথ প্রশিক্ষণই প্রদান করিয়াছি। তবে সাক্ষাৎ হইবে পরের প্রস্তুতি পর্বে। চলুন তবে। চলুন কন্যা রাজিয়া। কি শুনিলাম
শাহী হাকিম এ কি বলিল? হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া পুত্র আমার দেহ ত্যাগ করিয়াছে। কোথা রাখিব এসো? পুত্র আমার, প্রজ্বলিত সূর্যের ন্যায় সদা দেদীপ্যমান থাকিবে তুমি আমার অন্তরে। তুমি আমার এমনই এক পুত্র যার এক হুঙ্কারে শত্রু সেনার অন্তরাত্মা দেহ ত্যাগ করিত। তোমার প্রস্থান আমার সম্মুখে এই দিল্লি সালতানাতকে আচমকা মরুভূমিতে পরিণত করিয়াছে পুত্র। পুত্র, শান্ত শান্ত হন মহামান্য সুলতান। যাহার যখন ডাক আসে তখন তো তাকে যেতেই হয়। চিরতরে তুমি চলে গেলে। সন্তান বিয়োগে একজন মাতার হৃদয় কতটা ক্ষত বিক্ষত, কতটা বিদীর্ণ হয় তা আমি বলে বলে অনুভব করছি। যুদ্ধক্ষেত্রে তুমি ছিলে দুষ্টমনীয়। ইলতুৎমিশের মাথার তাজ হয়েছিলে তুমি। এই সালতানাতের জন্য তুমি যাহা করিয়াছ তাহা স্মরণীয় হয়ে থাকিবে। না পুত্র, তোমার মৃত্যু হয় নাই। এই বেহেশতে যার বসবাস, নিত্য আবাস, এই দুনিয়া তো তাহার জন্য সামান্য পরীক্ষা নয়। আমার মৃত্যুর পর তোমার সহিত আবার দেখা হইবে পুত্র। বিদায় পুত্র, পুত্র আমার। আমি কি শুনিলাম? ভ্রাতা আমার, ইয়া খোদা, এ তোমার কেমন বিচার? মহামান্য সুলতান, কন্যা রাজিয়া এই শোককে শক্তিতে পরিণত করো। চলো শেষ কৃত্যের আয়োজনে চলো পুত্র। আমি কি শুনিলাম? আমার জ্যেষ্ঠ ভ্রাতা নাসিরউদ্দিন মাহমুদ যুদ্ধ জয়ের আনন্দের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছে। কিন্তু ভ্রাতা, তুমি মরিয়া গিয়া আমার আরো সিংহাসনের মধ্যকার পথ সুগম করিয়া দিয়াছ। এখন এখন আমার আরো সিংহাসনের মধ্যকার পথের একমাত্র কাটা আর আমার একমাত্র দুশ্চিন্তার কারণ হইল ওই কপট নারী রাজিয়া। নারী হইয়াও সেই সালতানাতের সুলতান হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু কিন্তু আমি রকনুদ্দিন ফিরোজ জীবিত থাকিতে তার এই স্বপ্ন কোনোদিন পূরণ হইবে না, হইবে না, হইবে না। আর অন্যদিকে আমার পিতা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ কোথা হতে একটা মেহনাজ খাতুনকে ধরে এনে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছে। যে নারীকে আমার ভালোই লাগে না, আমার তাকে দেখতে ইচ্ছে করে না, কিন্তু আমার তো ভালো লাগে, আমার তো ভালো লাগে। আমি যেদিন এই সালতানাতের সুলতান হব সেদিন ওই দিলরুবাকে আমি আমার সুলতানা বানাবো। দেখি আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি? দিলরুবা, 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 দিলরুবা প্রিয়তম মোর,
আসিয়াছো তুমি? আছি আলম্পনা। এবার একটু নাচো, গাও, যাও। যথা আলম্পনা, যথা গা। বারে বারে বাড়ি যাই, তবু আজি মন কেন বারে বারে বাড়ি যাই। ভরিবে না প্রাণ মোর, মিটিবে না তৃষ্ণা, ভরিবে না প্রাণ মোর, ভরিবে না প্রাণ মোর, ভরিবে না প্রাণ মোর, মিটিবে না তৃষ্ণা। আমি যে তোমাদের বুধ হয়ে থাকি দিলরুবা। আপনি শুধু শুধু মিথ্যে ভালোবাসা আর মোহমায়ার জালে দিলরুবাকে ভুলাইয়া রাখিতে চান, কিন্তু কাল যখন আপনি সালতানাতের মহান অধিপতি হবেন তখন কি এই দিলরুবার কথা মনে থাকিবে? আলবাত থাকিবে। তুমি তো আমার সব। আমি কি রূপে তাহা বিশ্বাস করিব? কাল যখন আমি এই সালতানাতের সুলতান হব, সেদিন মেহরাজ খাতুনকে বিতাড়িত করে তোমাকে আমার প্রধান সুলতানা বানাবো। সত্যি? চলুন যাবো না? পরিস্থিতি এখন একদম অনুকূলে। এই রাজ সিংহাসনের মালিক এখন আমার পুত্র রকুনুদ্দিন ফিরোজ, আর তুমিই হবে এই সালতানাতের সম্রাজ্ঞী। বুঝিয়াছো? বুঝিয়াছি আম্মাজান, তবে কোনো তবে অথবা কিন্তু নয়, নিজেকে প্রস্তুত করো। তুমি নিজেই এখন এই সালতানাতের সম্রাজ্ঞী। এই সালতানাতের কোথায় কি হচ্ছে, কে কি করিতেছে, তার সব কিছুর খবর তোমাকে রাখিতে হইবে। বুঝিয়াছো? বুঝিয়াছি আম্মাজান, কিন্তু আপনার পুত্র রকুনুদ্দিন তো থাকে সদাই হেরেমখানায়, নারী এবং মদে আসক্ত। রাজ্য পরিচালনায় তো তাহার কোনো রূপ আগ্রহ নেই। সালতানাত টিকিয়া থাকে উত্তরাধিকারীর মাধ্যমে। মেহনাজ, উত্তরাধিকারী তৈরি করো। মনে রেখো, নারীদের শুধু মস্তিষ্ক নয়, আরো অনেক কিছুর ব্যবহার জানিতে হয়। বুঝিয়াছো? বুঝিয়াছি আম্মাজান, চলুন তবে। যাহা বলিয়াছি বুঝিয়াছ কন্যা? তাহারে সবটুকু বুঝি নাই পিতা। তবে আরো পরিষ্কার করিয়া বলিয়াই, দিল্লি সালতানাতের এই ক্রান্তিকালে তোমার পারদর্শিতা যুদ্ধের ময়দানে কাজে লাগিয়ে শত্রুপক্ষকে মোকাবেলা করিতে হইবে। তাহার জন্য আমি সর্বদাই প্রস্তুত আছি পিতা। আমি ধন্য, ধন্য কন্যা, আমি ধন্য। সেনাপতি, সেনাপতি, সেনাপতি ইদ্দিল হামজা হাজির মহামান্য সুলতান। সেনাপতি ইদ্দিল হামজা, কন্যা রাজিয়াকে সমরবিদ্যায় পুরোপুরি পারদর্শী করিয়া তুলুন। মহামান্য সুলতান, কন্যা রাজিয়া তো ইতিমধ্যেই সমরবিদ্যা এবং অস্ত্র পরিচালনায় পারদর্শিতা লাভ করিয়াছেন। জানি, আমি তাহা জানিয়াই কন্যা রাজিয়াকে পরবর্তী উত্তরসূরি হিসেবে নির্বাচন করিয়াছি। পিতা, হে আপনি কি বলিতেছেন পিতা, কি বলিতেছেন? আপনি যাহা বলিতেছেন পিতা, তাকে ভাবিয়া চিন্তিয়া বলিতেছেন। আমি যে নারী কন্যা আপনার। তুমি সব কথা চিন্তা করিয়াই এই সিদ্ধান্ত নিয়াছে পরবর্তী উত্তরসূরি নির্বাচন করার জন্য বিস্তর বিশ্লেষণ ও বিবেচনা করিয়া দেখিয়াছি। তোমার থেকে উত্তম উত্তরসূরি আমি পাই নাই। আপনার আদেশ শিরোধার্য পিতা। সেনাপতি, আদেশ করুন। এখন থেকে প্রতিটি যুদ্ধে আপনার সাথে রাজিয়াকে রাখিবেন। আর আমি প্রধান কোষাধ্যক্ষকে বলিয়া দিয়াছি, আমার নামাঙ্কিত মুদ্রার পাশাপাশি কন্যা রাজিয়ার নামাঙ্কিত মুদ্রা প্রচলন করার জন্য। পিতা, আমার শরীর বড়ই ভাঙিয়া পড়িয়াছে, আমার বিশ্রামের প্রয়োজন। কন্যা রাজিয়া, তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক।
আমি রিয়াজউদ্দিন খান। সুলতান ইলতুৎমিশ নিজেকে কি মনে করে? সে নাকি তার কন্যা রাজিয়া সুলতানকে ক্ষমতায় বসাইতে চায়, তাও আবার এই চেহেলগানি প্রধানের অনুমতি ব্যতি রেখে? না 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 না, আমি সেই রিয়াজউদ্দিন যে ইলতুৎমিশকে ক্ষমতায় বসাইয়াছি, প্রয়োজনে তাকে পদচ্যুত করিব, কিন্তু নারীর রাজ্য শাসন মানিয়া লইব না না না। সুলতান যাবে আর আসবে, কেবল চেহেলগানি প্রধান রিয়াজউদ্দিনই টিকিয়া থাকিবে। গোস্তাকে মাফ করুন মাননীয় চেহেলগানি প্রধান। প্রতিহারী বেগম শাহিদার খান আপনার সাক্ষাৎ প্রার্থী। বেগম শাহিদার খান, তাকে অভ্যন্তরে নিয়ে আসো। যথাজ্ঞা। মান্যবর চেহেলগানি প্রধান। বেগম শাহিদার খান, শুভ হোক আপনার আগমন, শুভ হোক। শুভ হোক? কোন শুভাকাঙ্ক্ষার কথা বলছেন আপনি রিয়াজউদ্দিন? আমি তো শুভর কোনো অবশিষ্টই দেখছি না। ওই বৃদ্ধ সুলতানের মতিভ্রম হয়েছে। মতিভ্রম? হ্যাঁ, মতিভ্রম। নয়তো তার কন্যা রাজিয়াকে এই সালতানাতের উত্তরাধিকারী করার ঘোষণা, তাও আবার আপনার মতো বিজ্ঞ প্রাজ্ঞ চিন্তাশীল কৌশলী চেহেলগানিকে বেঁধে রেখে কি করে সম্ভব রিয়াজউদ্দিন? কেন সম্ভব নয়? তিনি তো সুলতান, সুলতানের কথাই তো আইন। তা বয় কি কেবলমাত্র চেহেলগানির পক্ষে সবকিছু সম্ভব নয়? যতকাল এই বেগম শাহিদার গানের ছায়া তলে আপনি রিয়াজউদ্দিন এবং আপনার সহকারীরা এই সালতানাতের অধিক ধন সম্পত্তি আহরণ করিয়াছেন, অঢেল ধন সম্পত্তি আহরণ করিয়া আজ আপনি আমাকে না করিতেছেন। মাননীয় ছোট রানী শাহিদার খান, আপনি এতক্ষণ যা বলিলেন সে বিষয়ে আমি সবিশেষ জ্ঞাত আছি এবং প্রয়োজনীয় ব্যবস্থাও লইয়াছি। ওই সুলতান ইলতুৎমিশ যত বড় সাম্রাজ্যের মালিক হোক না কেন, এই 40 চক্রের চক্রব্যূহ ভেদ করিয়া কিছুতেই তার কন্যা রাজিয়াকে ক্ষমতায় বসাইতে পারিবে না। আপনি নিশ্চিন্তে থাকিতে পারেন। প্রীত হইলাম, আপনার এই বিশেষ অনুগ্রহে ধরে প্রাণ আসিল। উত্তম, কিন্তু কোন তবে কিংবা কিন্তু নয়। ওই সুলতান ইলতুৎমিশকে তাহাই করিতে হইবে যাহা আমরা বলিব, নতুবা তার পতনের আগে এই দিল্লি সালতানাতের পতন ঘটিবে। প্রয়োজনে আপনার পুত্র রকনুদ্দিন ফিরোজী হবে দিল্লির ভাবে সুলতান। চলুন অভ্যন্তরে ষড়যন্ত্রের চক্রজাল বিস্তার করে। বিষয়টা কেমন জানি এলোমেলো লাগছে, এখন উপায় বলো। এই চেহেলগানি আর 40 চক্রের সকল কথাই যে আমাদের মান্য করিতে হইবে তাহা তো নহে মহামান্য সুলতান। তবুও বেগম? কোনো তবু নয়, আমি চাই আমাদের কন্যা রাজিয়াকে উত্তরসূরি নির্বাচন করে একটি ওয়াসিয়াতনামা লিখে দিন, নয়তো। অবশ্যই বেগম, তাই হবে। তবে তাই হোক মহামান্য সুলতান। প্রতিহারী আদেশ করুন হে মহামান্য সুলতান। রাজ্যের প্রধান ওয়াসিয়াতনামা লেখককে সম্মুখে হাজির করো। যথাজ্ঞা মহামান্য সুলতান, যথাজ্ঞা। মাফ করবেন সুলতান। ওয়াসিয়াতনামা লেখক, আমি দিল্লি সালতানাতের একচ্ছত্র অধিপতি শামসুদ্দিন ইলতুৎমিশ এই মর্মে পূর্ণ জ্ঞানে কোন রূপ পারিবারিক এবং রাজনৈতিক চাপ মুক্ত রাখিয়া ওয়াসিয়ত করিতেছি যে আমার মৃত্যুর পরে দিল্লি সালতানাতে আরোহণ করিবে আমার জ্যেষ্ঠ সন্তান সুলতান জালালউদ্দিন রাজিয়ত আল দুনিয়া ওরফে রাজিয়া সুলতান। এই ওয়াসিয়তনামার যে বিরোধিতা করিবে তাকে দিল্লি সালতানাতের সরাসরি শত্রু বলিয়া গণ্য করা হইবে। হে আল্লাহ, তুমি আমার কন্যাকে পরবর্তী সুলতান হিসেবে গ্রহণ করো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সুলতান
অভিনন্দন মাননীয় শাহী তারকান, যুবরাজ রকুনুদ্দিন ফিরোজ, অভিনন্দন। অভিনন্দন আপনাকেও হে চেহেলগানি প্রধান। চেহেলগানি 40 চক্রের প্রধান আমি রিয়াজউদ্দিন এবং সুলতান ইলতুৎমিশের দ্বিতীয় স্ত্রী শাহী তারকান সমন্বয়ে এই সিদ্ধান্ত লইয়াছি যে যুবরাজ রকুনুদ্দিন ফিরোজ যেহেতু দিল্লি সালতানাতের একমাত্র পুরুষ উত্তরাধিকারী, সেহেতু সেই হবে দিল্লির সুলতান। যুবরাজ রকুনুদ্দিন ফিরোজ, আপনি কি এই দিল্লির দায়িত্বভার গ্রহণে রাজি আছেন? আপনাদের ইচ্ছাই আমার আদেশ, জনগণের ইচ্ছা ফলবান হোক। উত্তম উত্তম, সিংহাসনে আরোহণ করুন। প্রতিহারে আমি তবে এবার একটু রাজ্য পরিদর্শন করিয়ে আসি। উত্তম। মাননীয় ছোট রানী শাহী তারকান, বলুন। আপনি যেমন আমার বর্তমান সুলতানের মাতা, তেমনি প্রাক্তন সুলতানের স্ত্রী, আর শাস্ত্রমতে সুলতানের কথাই আইন এবং সেই আইনকে আমি সম্মান করতে পারিনি আপনি এবং আপনার পুত্রের স্বার্থ রক্ষার্থে। নইলে আপনিও জানেন আপনার পুত্র রকুনুদ্দিন ফিরোজের মতো 10 জনের সক্ষমতাকে ওই রাজিয়া সুলতান ফুৎকারে উড়াইয়া দিতে পারে। তাই চেহেলগানি প্রধান হিসেবে আমার পরামর্শ থাকিবে যে চেহেলগানির ভাতা বৃদ্ধি করিয়া দ্বিগুণ করা হোক, অন্যথায় আপনার এই রাজ সিংহাসন, এই রাজপ্রাসাদ বালুর বাঁধের মতো ভাসিয়া যাইবে। রিয়াজউদ্দিন, সকল ক্ষমতাই তো বালুর বাঁধ বটে, কোন ক্ষমতাই তো চিরস্থায়ী নয়। আমি ইতিমধ্যেই ভূমি করে দ্বিগুণ করার বিষয়ে ভাবিয়াছি। উত্তম। সুতরাং আপনার শশ্রুতে অঙ্গুলি প্রলক্ষিণী করিতে করিতে আর আমি নিদ্রায় যাইতে পারি। যাচ্ছে মাননীয় ছোট রানী শাহী তারকান, তবে সত্তর আবার সাক্ষাৎ হইবে। রিয়াজউদ্দিন, আমার স্বার্থে যদি আঘাত লাগে তোমার ওই সুখ নিদ্রা আমি দুঃখ নিদ্রায় পরিণত করব। এই দিল্লি এখন আমার। সুলতান রকুনুদ্দিনের দিলের রানী। দিলরুবা, 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 সুলতান, দিলরুবা। সুলতান আলামপনা, আপনার অশেষ মেহেরবানি। আপনি তো আজ এই সালতানাতের সুলতান, কিন্তু আমি তো সেই বাইজি দিলরুবা বাইজিই থাকিয়া গেলাম। পূবেরি চাটাজি পশ্চিমে হেলে, বাহিরে অন্তরে দোলে যেন চাঁদ দোলে। ছিল মেরো বাঁকা চলে, ঝিলিমিলি চাঁদ দোলে। একই বেগম মেহনাজ খাতুন, এই অসময় আপনি জলসা ঘরে কেন? বেগম গলে জলসা করে আসতে পারেন নাকি? বেগম অন্তপুরে নারী, জলসা ঘর তাহাদের জন্য নহে। বাইজি, স্বামী স্ত্রীর কথা তুমি দাঁড়িয়ে কি দেখছো? মেহনাজ খাতুন ও বাইজি হলেও ওর একটা নাম আছে, দিলরুবা। আসি আলামপনা। দিলরুবা, মেহনাজ খাতুন, তোমার স্পর্ধা দেখে আমি বিস্মিত। আমি আরো বিস্মিত। বিস্মিত এই জন্য যে সাম্রাজ্যের এই ক্রান্তিকালে রাজ্য শাসন না করিয়া আপনি বাইরে হেম খারাপ বসে ফুর্তি করছেন। না না, আমি কথা মানতে পারছি না। ছি! কি লজ্জা, কি কষ্ট দিলাম যা। ওই রকুনুদ্দিনের অত্যাচার আর অহেতুক খাজনা বৃদ্ধিতে আমার দিল্লির জনগণ আজ ত্যক্ত। তারা কিছুতেই রকুনুদ্দিন ফিরোজকে সুলতান হিসেবে চাইছে না। আজ ছদ্মবেশে দিল্লির ঘরে ঘরে আমি ক্ষুধা তৃষ্ণার ভয়ে যে কান্না শুনিয়াছি, তাহা আমি সইতে পারি নাই। ওই জালেমদের হাত
থেকে আমার দিল্লির সাধারণ জনগণকে আমাদের রক্ষা করিতেই হইবে। কন্যা, আপনাকে এখন এই প্রজাদের পাশে থাকিতে হইবে, তাদেরকে আশার বাণী শুনাইতে হইবে এবং এই বিদ্রোহে আপনাকে নেতৃত্ব প্রদান করিতে হইবে কন্যা। কিন্তু কিভাবে দিল হামজা, কিভাবে? এই দিল্লির সাধারণ জনগণ যখনই রোষে ফাটিয়া কিংকর্তব্য বিমূঢ় হইয়া ওই সৈন্যদেরকে আক্রমণ করিবে, তখন আমাদেরও তরবারি ধারণ করিতে হইবে। বাইরে দিল্লির সাধারণ জনগণ এবং অভ্যন্তরে আপনি এবং আমি এই বিদ্রোহের সম্মুখভাগে নেতৃত্ব প্রদান করিব। তবে এই নিস্তার পাইবে এই দিল্লি সালতানাতের জনগণ। এই সুলতান আমার ভ্রাতাইতে আমি কেমন করিয়া আপন রক্তের বিরুদ্ধে তরবারি তুলিয়া লইব? ও পিতা, কোন চক্রে আপনি আমায় বাঁধিয়া গেলেন পিতা? কন্যা, ভাঙিয়া পড়িলে চলিবে না কন্যা। আপনার পিতা যখন এই সমস্ত রাজ্যের দায়ভার আপনার হাতে অর্পণ করিয়াছেন, তখন যথাযথ কোনো কারণও তিনি অনুসন্ধান করিয়াছেন নিশ্চয়ই। ভুলে যাবেন না কন্যা, একজন রাজা শুধু তার পরিবারের রাজা নয়, এই সমগ্র রাজ্যের দায়ভার যে তার কাঁধে। সুতরাং ভাঙিয়া পড়িলে চলিবে না কন্যা। অস্ত্র হাতে তুলিয়া নিন, প্রতিশোধ নিন, যা নিজের তা বুঝিয়া লইবার সময় আসিয়াছে। তবে চলুন দিল হামজা, দুষ্টের দমন আর শিষ্টের পালন করে গিয়ে চলুন কন্যা রাজিয়া। প্রতিহারী, প্রতিহারী, যাও এই রাজ সিদ্ধান্ত সমস্ত রাজ্যে এলান করিয়া দাও। যথাজ্ঞা। শাহিদার খান, শাহিদার খান, শাহিদার খান, আমি জানিতে পারি কি কোন কারণে রাজ্যের কৃষকদের খাজনা দ্বিগুণ করা হইল এবং এই চেহেলগানির ভাতা বৃদ্ধি করা হইল? এই প্রশ্ন আমাকে না করিয়া সুলতান রকুনউদ্দিনকে করাই সমুচিত বলে বোধ করি। তোমরা কি ভাবিয়াছো তোমাদের এই মাতা এবং পুত্রের দুরভিসন্ধি আমার জ্ঞাত নহে? তোমাদের এই অন্যায় মানিয়া লইয়া আমি কিংবা আমার কন্যা রাজিয়া তোমাদের পূর্ণিশ করিয়া চলিবে নহে। তুরকান খাতুন, আপনি কথার সীমা লঙ্ঘন করিতেছেন। আপনি ভুলিয়া যাবেন না আমি বর্তমান সুলতানের মাতা। না, ভুলি নাই। তোমরা কিভাবে সুলতানের ওয়াসিয়তনামাকে নস্যাৎ করিয়া ক্ষমতায় বসিয়াছো, কিন্তু বর্তমান সুলতানের মাতা বোধ করি ভুলিয়া গিয়াছে এই তুরকান খাতুন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের কন্যা এবং ইলতুৎমিশের প্রধান সম্রাজ্ঞী। এখনো দিল্লি সালতানাতের প্রতিটি ঘরে ঘরে কুতুবউদ্দিন আইবেকের নামে প্রদীপ জ্বলে। তাহার কন্যার এত বড় অপমান কি তাহারা মানিয়া লইবে? অবশ্যই মানিয়া লইবে। আপনার কথার সবটাই সত্য মানি, কিন্তু এইসব এখন অতীত। আপনি এখন একজন সামান্য নারী, স্বামীহীন, পিতাহীন, পুত্রহীন একজন নিঃস্ব নারী। আপনার মধ্যে এবং ওই রাস্তায় কুতুবউদ্দিন আইবেকের নামে প্রদীপ জ্বালানো লোকের মধ্যে কোনো পার্থক্য শাহিদার খান, খামোশ। দিল্লির জনগণ হাত গুটিয়ে বসিয়া নাই, সংগঠিত হয়ে বিদ্রোহ করলো বলে তখন দেখিব কার প্রদীপে কত আলো। প্রহরী, প্রহরী, নিয়ে যাও এই উন্মাদ নারীকে। খবরদার শাহিদার খান, খবরদার। সাহস থাকে তো আমাকে কিংবা আমার কন্যা রাজিয়াকে আটক করিয়া দেখাও। দিল্লি সালতানাতে এমন কোন বন্দিশালা নেই যেখানে আমাদের আটক রাখিতে পারে। চলি, পাঠাও তোমার সৈন্য সামন্ত, দেখি আমাদের কে আটকায়। আসন্ন বিদ্রোহ দানা বাঁধিয়ে উঠেছে প্রজাপুঞ্জের মনে। কে করিল এর সূচনা? ওই তুরকান খাতুন আর রাজিয়া? এর সমুচিত জবাব আমি দিবই, নয়তো আমার নামও শাহিদার কান্না। প্রিয় দেশবাসী, হিন্দুস্তানের সচেতন প্রিয় নাগরিক বৃন্দ, আপনাদের সকলকে জুম্মা দিনের মোবারকবাদ। এই পবিত্র দিনে আমি আপনাদেরকে মনে করাইয়া দিতে চাই, আমার মাতাবাহ কুতুবউদ্দিন আইবেক এই সালতানাতের প্রতিষ্ঠাতা। পিতা শামসুদ্দিন ইলতুৎমিশ এই সালতানাতের রক্ষা কবচ এবং স্বাধীন সুলতান হিসেবে নিজের জীবন অতিবাহিত করিয়াছেন।
আজ আমি আপনাদেরকে জানাইতে চাই, আমার পিতা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই। অল্প অল্প বিষ প্রয়োগে প্রাসাদেই তাকে হত্যা করা হইয়াছে। আমার পিতার মৃত্যুতে দিল্লি রক্ষা কবচহীন হইয়া গিয়াছে। পিতার সহিত বিদ্রোহ দমনে দিল্লির চতুর্দিক আমি চষিয়া বেড়াইয়াছি। পাঞ্জাব, সিন্ধু, মুলতানের বিদ্রোহ দমনে পিতার পাশাপাশি আমার তরবারিও বিদ্যুতের মতো ঝলকাইয়া উঠিয়াছে। আশা করি আমার সেই অবদানের কথা আপনারা ভুলিয়া যান নাই। আমার পিতার সিলমোহর যুক্ত ওয়াসিয়াতনামা থাকা সত্ত্বেও কেন আমার হাতে ক্ষমতা সমর্পণে এত অপারগতা? ওই রকুনুদ্দিন, রিয়াজউদ্দিন আর শাহী তারকানের আমার পিতার আদেশ অমান্য করা মানে তো এই দিল্লির সালতানাতকে অস্বীকার করা, বিদ্রোহের নামান্তর। আমি চাই আজ আপনারা আমার সাথে শপথ করুন, এই বিদ্রোহ দমনে সকলে সচেষ্ট হবেন। আমি কথা দিচ্ছি, আপনাদের উপর আরোপিত অতিরিক্ত ভূমিকর, জাজিরা কর, উৎপাদন খাজনা মওকুফ করা হইবে। ওই রকুনুদ্দিন ক্ষমতায় বসিয়া যে অন্যায় বিচারিক কাঠামো দাঁড় করাইয়াছে তাহাকে বিলুপ্ত করা হইবে। সালতানাতের কর্মকর্তাদের অযৌক্তিক বেতন বৃদ্ধি রহিত করা হইবে। সুতরাং আমার প্রিয় দেশবাসী, আল্লাহকে সাক্ষ্য মানিয়া আমি রাজিয়া সুলতান আপনাদের কাছে একটি অনুরোধ করিতে চাই। আমার হাতে শাসনভার অর্পণ করিয়া সুখে দুঃখে ক্ষুধা দারিদ্রে আপনাদের সকলের পাশে থাকার সুযোগ করিয়া দিন। আমি মামলুক, আমি মুসলমান, আমি একবার মৃত্যুতে বিশ্বাস করি, বারবার নয়। আমি চলিলাম হিন্দুস্তানের কাফেলার ওই কালিমা দূর করিতে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, সুখনিদ্রায় যাইবেন সুদিনের অপেক্ষায়, নাকি ছিনাইয়া লইবেন আপনার অধিকার। জয় সুলতানের রাজিয়ার জয়, জয় সুলতানের রাজিয়ার জয়। চলুন সকলে। মাতা মাতা মাতা, এ আপনি কি করিলেন মাতা? আমি এই সালতানাতের সুলতান হওয়া সত্ত্বেও আপনি আমার সাথে কোন রকম পরামর্শ ব্যতি রেখে ওই প্রজাদের খাজনা দ্বিগুণ করিয়াছেন আর চেহেলগানিদের ভাতা বৃদ্ধি করিয়াছেন, যার ফলে সমগ্র সালতানাত জুড়ে আজ বিদ্রোহ দাঁড়াবা দিয়াছে। প্রজারা সবাই মিলিয়ে রাজদ্রোহ করিয়াছে। আমার প্রাসাদ আজ অবরুদ্ধ। আমার এই সিংহাসন আজ পতনের সম্মুখীন। এখন আমার এই সিংহাসন কে রক্ষা করিবে? কে রক্ষা করিবে মাতা? এতটুকুতেই ভাঙিয়া পড়িলে? সাম্রাজ্যের নিয়মই হইল বিদ্রোহ হইবে, দমন করিতে হইবে, আবার বিদ্রোহ হইবে, আবার দমন করিতে হইবে। শেষ অবধি যে টিকিবে সেই ইতিহাস। বিজয়রাই কেবল ইতিহাস রচনা করে, কেমন করিয়া বিজয় আসিল তা কোথাও উল্লেখ থাকে না। আমরা হারাইয়া গেলেও ইতিহাস আমাদের ভুলিবে না। ভালো কিংবা মন্দ তাতে কি আসে যায়, মনে রাখাটাই মুখ্য। তবে আমি হারিবার আগে হারিতে চাই না। তোমাদের অত্যাচার, প্রজাদের দমন পীড়ন সীমা ছাড়াইয়া গিয়াছে। তোমাদের রহিত করার জন্য, ক্ষান্ত করার জন্য তরবারির আর কোনো বিকল্প নাই। সম্মুখ সমরের জন্য প্রস্তুত হও রকুনুদ্দিন। আপনার এত বড় দুঃসাহসের আজ আমি সুলতান হওয়া সত্ত্বেও আপনি আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছেন। কোথায় গেল সবাই? এই বন্দী করে নারীকে। কোথায় প্রহরী রকুনুদ্দিন, কোথায়? বাইরে দিল্লির সাধারণ জনগণ আর ভেতরে আমি। তোমাদের পালাবার আর কোনো জায়গা নাই রকুনুদ্দিন। একজন নারী হইয়াও যখন নিজ ভ্রাতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছেন, তবে তাই হোক, অস্ত্র দিয়াই চুকাইব রক্তের দাম। এই দিল্লির সিংহাসন এর আগেও বহুবার আত্মীয়ের রক্তে রঞ্জিত হইয়াছে। তবে এবারে পার্থক্য শুধু এটুকুই ভ্রাতা, তুমি আমাকে বাধ্য করিলে রক্তপাত ঘটাইতে।
সুলতান, এইবার তবে আপনার পালা। সাহস থাকে তো রক্ষা করুন নিজেকে। তুমি মহাযোদ্ধা, তুমি বীর, তোমার সাথে যুদ্ধ করার ক্ষমতা তো আমার নাই। আর আমি তো রাজিয়া নই, আমি সাধারণ। সাধারণ আর অসাধারণে যুদ্ধ হয় না ইদ্দিল। আমি আমার অস্ত্র ত্যাগ করিলাম। শাহিদার খান, আপনার এই সুমিষ্ট কথায় সেনাপতি ইদ্দিল হামজা বলছে না আপনাকে হত্যা করা এই সালতানাতের জন্য ওয়াজিব। তিনি প্রাক্তন সুলতানের স্ত্রী, বর্তমান সুলতানের মাতা। তাকে হত্যা নয়, বন্দী করো। কিন্তু কন্যা রাজিয়া, তোমাকে কষ্ট করিয়া অস্ত্র চালনা করিতে হইবে না। আমি কারো অনুকম্পায় বাঁচিতে চাই না। আমি আমার মৃত্যু হাতে লইয়াই ঘুরি। রাজিয়া, মনে রেখো, ক্ষমতা তাদেরই জন্য যারা ক্ষমতা উত্তোলনের জন্য নিচু হইতে পারে। তুমি নিচু হইয়াছো রাজিয়া, কিন্তু মাথা নত করিও না, মাথা নত করিও না। বন্ধ করো এরকম দিনকে, এগিয়ে নিক্ষেপ করো কারাগারের সবচেয়ে অন্ধকার প্রকোষ্ঠে। যাও যাও। অভিনন্দন কন্যা, অভিনন্দন। অবশেষে এই সিংহাসন অজাচার মুক্ত হইল। এখন আমার মৃত্যু হইল, সুলতান ইলতুৎমিশের নিকট আমি জবাব দিতে পারিব যে তাহার ওসিয়তনামার শেষ সম্মান আমরা রক্ষা করিয়াছি। রাজ্যের প্রধান ইমাম, আপনি আমার কন্যার নিকট শাহী আসকান অর্পণ করুন। যথাজ্ঞা। বসো কন্যা, সিংহাসনে বসো। সিংহাসন গ্রহণ করুন সুলতান রাজিয়া। এই দিল্লি সালতানাতের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটান। প্রধান ইমাম, আপনি আমার কন্যার মাথায় রাজ মুকুট অর্পণ করুন। যথাজ্ঞা। কার্য সম্পাদন বাকি আছে কন্যা। আপনার ইঙ্গিত আমি বুঝিয়াছি মাতা। মাতা, অতীতে যেভাবে আপনি আগলাইয়া রাখিয়াছেন মাতামহ পিতা এবং আমাকে, সেভাবেই যেন আপনার ছায়াতলে সূর্যে শোভায় শোভিত হয় দিল্লিতে রাজিয়ার শাসনামল। আমার ভালোবাসা সর্বদাই তোমার সহিত রহিল কন্যা। রাজ্য পরিচালনার সক্ষমতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তোমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। চলি কন্যা, অভ্যন্তরে চলি। জয় হোক রাজিয়ার, জয় হোক কন্যা রাজিয়া, সুলতান রাজিয়ার। সেনাপতি ইদ্দিল হামজা, আদেশ করুন মহামান্য সুলতান। ওই চেহেলগানি প্রধান রিয়াজউদ্দিন যতদিন তার নিজ পদে আসিনাছেন, ততদিন আমার দিল্লির সিংহাসন বিপদ মুক্ত নহে। যান, চেহেলগানি প্রধান রিয়াজউদ্দিনকে তলব করুন এখানে। যথাজ্ঞা মহামান্য সুলতান, যথাজ্ঞা। অভিনন্দন, অভিনন্দন কন্যা রাজিয়া, অভিনন্দন। চিনতে অসুবিধা হয়নি তাহলে মাননীয় চেহেলগানি প্রধান রিয়াজউদ্দিন? নহে, আপনার অধ্যত্বপূর্ণ আচরণ সীমা লঙ্ঘন করিয়াছে রাজিয়া। অধ্যত্বপূর্ণ নয় রিয়াজউদ্দিন, বলুন বিনয়ী আচরণ। নয়তো ওই চেহেলগানির ক্ষমতা এবং দর্পকে আমি নির্বাসনে পাঠাইতে বাধ্য হব। রাজিয়া সুলতানা, সুলতানা নয় রিয়াজউদ্দিন, সুলতান রাজিয়া সুলতান। দুর্বৃত্ত চেহেলগানি, আপনি চক্রান্ত করিয়া আমার আপন ভ্রাতাকে দাঁড় করাইয়াছেন আমার সম্মুখে। আমার
আমার ভ্রাতাকে বসাইয়াছেন সিংহাসনে। রিয়াজউদ্দিন, আমি আপনাকে আপনার চেহেলাগানি প্রধানের পদ হইতে বরখাস্ত করছি। চেহেলগানিকে অসম্মান ভালো নহে, ভালো নহে রাজিয়া। সমগ্র রাজ্যে বিদ্রোহ দানা বাঁধিয়ে উঠিবে। দিল্লির রাজপথ রঞ্জিত হইবে সাধারণের রক্তে। আপনি সামলান আপনার দিল্লিকে। বিদ্রোহের ভয় আমাকে দেখাইবেন না রিয়াজউদ্দিন, দেখাইবেন না। বিদ্রোহ কিভাবে দমাইতে হয়, সালতানাত কিভাবে সামলাইতে হয়, তাহা রাজিয়া খুব ভালো করিয়া জানে। ভুলিয়া যাবেন না, কুতুবউদ্দিন আইবেকের পৌত্রী আমি, শামসুদ্দিনের ইলতুৎমিশের কন্যা। রাজতন্ত্র আমার রক্তে বহিছে, আর এই রাজতন্ত্রের প্রধান আমি। আমার কথাই আইন। আমি আপনার প্রস্থান কামনা করছি। যাচ্ছে রাজতন্ত্রের প্রধান রাজিয়া সুলতানা, তবে ৭০ যুদ্ধক্ষেত্রে সাক্ষাৎ হইবে। প্রতিহারে আদেশ করুন মহামান্য সুলতান। সিদি জামালউদ্দিন ইয়াকুতকে তলব করুন এখনই। যথাজ্ঞা মহামান্য সুলতান, যথাজ্ঞা। অবস্থাকে মাফ করবেন মহামান্য সুলতান। আপনি আসিয়াছেন সিদি জামালউদ্দিন ইয়াকুত। সাম্রাজ্যে অদ্যাবধি তুর্কিগণের আধিক্য আমি অত্যধিক দেখিতে পাইছি, যাহার কারণে একদা সমূহ বিপদ ঘনাইয়া আসিতে পারে। সেই জন্য শাসন ব্যবস্থায় ভারসাম্য আনায়নে আমি আপনার মতো একজন অতুর্কি অর্থাৎ আবিসিনীয়কে আমার চেহেলাগানি প্রধানের পদে নিয়োগ দিচ্ছি। যেহেতু আপনি আমার পরিচিত এবং অত্যন্ত বিশ্বস্ত। সামান্য একজন পরিচিত জন, আর অধিক কিছু নহে। নহে ইয়াকুত, নহে। সাম্রাজ্য শাসনকালে ব্যক্তিগত পরিচয় কিংবা সম্পর্ক শরতের তারে কোনো মধুময় গীতমাল্য তুলিবে না, বরং তাহা তরবারির ধাতব ঝংকারে সতত বিরোধমাল্য রচনা করিবে। সংসারে যাহা সত্য নয় তাহাকেই সত্য জানিয়া সাম্রাজ্য শাসন করিতে হয়। ইয়াকুত, প্রিয় সখা, বন্ধু আমার। নহে, সাম্রাজ্য শাসনকালে ব্যক্তিগত সম্পর্ক যেন পাদুকা তলে পৃষ্ঠ পৃথিবীরা। সে কেবল মৌরিয়া বাঁচিয়া থাকিবে, আর কিছু নহে। নহে ইয়াকুত, নহে। এই দিল্লির সিংহাসনের সাথে আমার হস্ত পদ যে শেকল দিয়ে বাঁধা ইয়াকুত, আমি যে নড়িতে পারি না। যতই এর কাছে থাকিতেছি ততই অবজ্ঞা করিতেছি আমার চারিপাশকে। যদিও প্রাণান্ত চেষ্টা করি ওর থেকে দূরে যাইতে, আমি পারি না ইয়াকুত। এই দিল্লির সিংহাসনের সাথে আমি যে রক্তের শেকলে বাঁধা ইয়াকুত, হে বাঁধন থেকে আমার নিস্তার না। তবে কি প্রচন্ড পৌরসে আড়ে লুকিয়ে থাকা এক নারী যে একদা আমার বাহু বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিল, সে কি হারাইয়া গেল? ক্ষমতা দাউক রাজহস্তির পদতলে পিষ্ট হইল। তোমার আবেগাস্ত্র আমাকে আন্দোলিত করিলেও এই দিল্লি সালতানাতের ঘরে ঘরে ওই রুকনুদ্দিন ফিরোজ আর শাহিদার খান অত্যাচারের যে চিহ্ন রাখিয়াছে, তাহা ঘুচাইতে হইলে আমাকে ব্যক্তিগত সম্পর্ক বিসর্জনে দিতেই হইবে ইয়াকুত, দিতেই হইবে। বুঝিয়াছি, রাজিয়া আজ হাজার হাজার মানুষের হৃদয়ের সুলতান। এই ইয়াকুতের কি সাধ্য তাকে হৃদয়ে বন্দী করিয়া রাখে তাহাদের চোখের মধ্যে? তবে কোনদিন যদি সুযোগ আসে এই ইয়াকুত আপনার সেবা করার জন্য প্রাণ লুটাইয়া দিতে কিংবা কারোর দেহ হতে প্রাণ ছিনাইয়া লইতে দ্বিধা করিবে না। চলিলাম সুলতান, আপনার এই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করিব। কি দুর্ভাগ্য!
সাম্রাজ্য শাসন ক্ষমতার দম্ভ দেখাইতে না চাইলেও তাহা আপনা আপনি দর্প ভরে হইবে প্রকাশিত, আর তাহা যেন এই পাষাণ মুখকে হানে কৃপানের ক্ষুরধা। বাসনাপুরে কর্তৃত খণ্ডিত করে বৃক্ষ শাখা, অবশেষে যেন উচ্চশির বৃক্ষের ভূমি সবচেয়ে পতন, ভূমি সবচেয়ে পতন। গোস্তাকে মাফ করবেন মহামান্য সুলতান। সেনাপতি ইদ্দিল হামজা, সাম্রাজ্যে কোন সংকট না হে সুলতান, তবে রকনুদ্দিন ফিরোজের এই ভগ্নদশা শাসন ব্যবস্থাকে যদি আমরা পুনর্গঠন করিতে পারি তবে আনন্দধামে হাসিয়া উঠিবে দিল্লি, নয় কি সেনাপতি? সুলতান। সেনাপতি, সাম্রাজ্যে প্রজাপুঞ্জের ভূমিকার অর্ধেক করিতে হইবে, সাহিত্য শিল্প ভাস্কর্য এসব ক্ষেত্রে উন্নয়ন ঘটাইতে হইবে। যথাজ্ঞা মহামান্য সুলতান, যথাজ্ঞা। সেনাপতি ইদ্দিল হামজা, আপনি যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করুন, আমি কিছুটা বিশ্রাম নিয়ে আসি। সুলতান। সুলতানের রাজিয়ার মতো এমন বিজ্ঞ এবং কৌশলী সমরবিদ আমি আর দেখি নাই। আমার কোনো পুত্র কন্যা নাই। এই দিল্লি সালতানাত রক্ষার্থেই আমি আমার সমগ্র প্রাণ উৎসর্গ করিয়াছি। যদি কোনো কালো হাতের ধৃষ্টতা হয় ওই রাজিয়ার দিকে অগ্রসর হবার, তবে সেই হাত আমি কাটিয়া ওই বন্য শৃগালের খাদ্যে পরিণত করিব। রাজিয়া আমার কন্যার অধিক, সে আমার সুলতান। আসসালামু আলাইকুম ইদ্দিল হামজা। আসসালামু আলাইকুম। আপনাকে বলছি, সুলতানা রাজিয়া চেহেলগানি সম্প্রদায়কে কাষ্ঠপুতুলে পরিণত করিয়াছে, এটা মোটেও আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমি উজির মোহাম্মদ জুনায়েদকে যাহা বলার প্রয়োজন বলিয়া দিয়াছি। আপনি তো আসেছেন আমার কানে বিশ্বাস ঢালিবার জন্য। যান, আপনি এবং আপনার ওই উজির মিলিয়া যাহা করিবার করুন, আমি শুধু অপেক্ষায় আছি আমার সুলতানের আদেশে। কে তোমার সুলতান? রাজিয়া সুলতান। মানি না। মানি না। আপনার মানা কিংবা না মানায় সত্য বদলাইয়া যাইবে না। সত্য এই সূর্যের নেয়, আর ওই রকনুদ্দিন তো ছিল সেই সূর্যের একটি গ্রহণ মাত্র, যা কাটিয়া যায়। বটে দিল বটে, তুমি এবং ওই কুচ্ছিত সিদি ইয়াকুত মিলিয়া এক নারীকে বসাইয়াছ রাজ সিংহাসনে। সামনে আসিতেছে ঘোর অমানিসা, নিজেকে প্রস্তুত করো। অমানিসা নয়, আমি আমার খোদা, আমার সুলতান এবং আমার তরবারিতে বিশ্বাস করি। অপান্তেও কারো মিছাস পালানে এই মামলুক সেনাপতি ভয় পায় না। প্রাক্তন চেহেলগানি প্রধান ইদ্দিল হামজা, একজন নারী হইয়াও তোমার মতো এক বৃদ্ধ সেনাপতিকে রাজিয়া কানে ধরাইয়া ঘুরাইতে পারে, কিন্তু এই প্রাক্তন চেহেলগানি প্রধান রিয়াজউদ্দিনকে নয়। যাচ্ছে, তবে সম্মুখ সমরে আবার সাক্ষাৎ হইবে। সম্মুখ সমরে আবার সাক্ষাৎ হইবে প্রাক্তন চেহেলগানি প্রধান। সাম্রাজ্য পরিচালনায় ব্যর্থ আমি একথা প্রমাণ করিতে ওই প্রাক্তন চেহেলগানি প্রধান রিয়াজউদ্দিন আমার বিরুদ্ধে চক্রান্তের চক্র জাল বিস্তার করিতেছেন। না 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 রিয়াজউদ্দিন, আপনি যাহা চাইছেন তাহা কিছুতেই হইবে না, নইলে আমার নাম রাজিয়া সুলতান নহে। মুস্তাকি মাফ করবেন মহামান্য সুলতান। কি সংবাদ আনিয়াছো প্রতিহারে? মহামান্য সুলতান, উজির মোহাম্মদ জুনায়েদ দিল্লি অবরুদ্ধ করিয়াছেন। কি? এ তো সত্যই বড় দুঃসংবাদ। যাও, সেনাপতি ইদ্দিল হামজাকে তলব করে এখনে। যথাজ্ঞা মহামান্য সুলতান, যথাজ্ঞা। সেনাপতি ইদ্দিল হামজা হাজির মহামান্য সুলতান। দিল্লি নাকি অবরুদ্ধ হইয়াছে সেনাপতি? আদেশ করুন মহামান্য সুলতান। আপনার এক নির্দেশে এই সহস্র মামলুক যোদ্ধার তরবারি প্রাণঘাতী বজ্রের ন্যায় ওই শত্রু শিবিরে আঘাত হারিবে। তবে যান,
প্রস্তুত করুন আমার সৈন্যবাহিনী। সম্মুখ সমরে ওই উজির এবং আমিরগণকে সমুচিত জবাব দিতে হইবে। মহামান্য সুলতান, শত্রুপক্ষের দুর্বলতা এবং সমরনীতি নিয়ে আপনি কি কিছু ভাবিয়াছেন? ভাবিয়াছি সেনাপতি, ভাবিয়াছি। সম্মুখ হইতে আক্রমণ না করিয়া দুই পর্বতের মাঝখানে তাঁবু স্থাপন করুন। পর্বতের ওপরে অশ্বারোহী মামলুক তীরন্দাজদেরকে অবস্থান করতে বলুন। তাঁবু থাকিবে, কিন্তু তাহা থাকিবে ফাঁকা। যখনই রাত্রিবেলায় ওই উজির এবং আমিরগণ তাঁবুতে হামলা করিবে, তখন পর্বতের ওপর থেকে তীরন্দাজ বাহিনী আক্রমণ করবে এবং অপর প্রান্ত থেকে পদাতিক বাহিনী তুমুল আক্রোশে ঝাঁপাইয়া পড়িবে। বাহ সুলতান বাহ, আপনার সমরনীতি আমাকে চমৎকৃত করিয়াছে। যান, আপনি যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করুন। গিয়ে যথাজ্ঞা মহামান্য সুলতান। মহামান্য সুলতান, শুনলাম দিল্লি নাকি অবরুদ্ধ। ঠিকই শুনিয়াছেন মাননীয় চেহেলাগানি প্রধান। অবরোধ প্রতিহত করার কোনো উপায় কি ভাবিয়াছেন? ভাবিয়াছি, তবে এ সম্পর্কে আপনার বক্তব্য জানিতে চাই। এক তুর্কি প্রবাদ আছে, সাপের আক্রমণ হইতে বাঁচিতে হইলে সাপের মস্তিষ্ক নয় কোমরে আঘাত করিতে হয়। আর ওই জুনাইদের কোমর হইল তাদের একতা। একতা ভাঙিবার প্রধান উপায় হইল অর্থলোভ। আপনার অনুমতি পাইলে আমি নোমান খিলজিকে অর্থ দিয়ে সংবাদ পাঠাইতে পারি, এতে মনে হয় কাজ হইবে, কারণ সর্বাধিক সৈন্য তার নিয়ন্ত্রণাধীন। এতে কি সম্মুখ সমরে রক্তপাত হইতে বাঁচা যাইবে বলি আপনার ধারণা? নহে, তবে যুদ্ধ জয় নিশ্চিত হইবে। তবে যান, আপনি আজই নোমান খিলজির সাথে যোগাযোগ করুন। ওই উজির মোহাম্মদ জুনায়েদের মস্তক আমি দেহ থেকে বিচ্ছিন্ন করিয়া প্রাসাদের প্রধান ফটকে ঝুলন্ত দেখিতে চাই। চলুন তবে, চলুন। দিল্লি অবরুদ্ধ করিয়া রাখিতে পারিলাম না। আমি সেই রিয়াজউদ্দিন যে ইলতুৎমিশকে ক্ষমতায় বসাইয়াছি, আর সে কিনা পরাজিত হইল এক ঘৃণ্য জঘন্য নগণ্য কদাকার নারীর কাছে। এ লজ্জা আমি রাখিব কোথায়? এ জীবন দিয়া আমি কি করিব? আমি এখন তাহাই করিব যাহা আমার করার প্রয়োজন। আমি সমগ্র রাজ্যে ছড়াইয়া দেব ওই রাজিয়া এবং সিদি ইয়াকুতের সাথে যে গোপন প্রণয়ের সম্পর্ক। সমগ্র দেশবাসী জানবে রাজিয়া এক দুশ্চরিত্র নষ্টা নারী। রাজিয়া, তোমার পতন এখন সুনিশ্চিত। আমি কবির খাঁ, ওই লাহোরের শাসনকর্তা, ওই দিল্লি সালতানাতের বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করিয়াছি। লাহোর হইতে রাজধানী দিল্লি সরাইয়া তুমি বলে ভুল করিয়াছ সুলতান। ওই দিল্লি থাকিবে লাহোরের অধীনে। এই লাহোর কারো অধীনে নহে। লাহোরের সুলতান মাহমুদ গজনী এবং মোহাম্মদ ঘুরির রাজধানী। ইলতুৎমিশ, তোমার সাহস হয় কিভাবে? তাকে ওই দিল্লি লইয়া যাও। এবার আমি সম্মুখ সমরে আমার শক্তি প্রদর্শন করিব। ইলতুৎমিশ, তোমার দিন শেষ। তোমার কন্যা রাজিয়াকে এর সমুচিত জবাব প্রদান করব। তাহার জন্য প্রস্তুত হও তুমি। অস্ত্র হাতে তুলে নিন রাজিয়া। তোমার মতো কবির খাকে পরাস্ত করতে রাজিয়ার আপাতত অস্ত্র ধরার প্রয়োজন না। তবে শুরু হোক যুদ্ধ।
জনগণ, ও লাহোরের জনগণ, আমি তোমাদের স্বাধীন করিতে পারিলাম না। দুনিয়া জানুক সমরে রাজিয়া কতটা অপ্রতিরোধ্য। মাফ করবেন মহামান্য সুলতান। সেনাপতি ইদ্দিল হামজা কি সংবাদ আনিয়াছেন? বড় দুঃসংবাদ আসিয়াছে মহামান্য সুলতান। দুঃসংবাদ? সারহিন্দের শাসনকর্তা আলতুনিয়া করিয়াছে বিদ্রোহ ঘোষণা। আলতুনিয়া? আলতুনিয়া? আলতুনিয়া একদা সে ছিল বন্ধু মোর, আজ সেও করিল বিদ্রোহ মোর বিরুদ্ধে। হায়, ক্ষমতা লোভ মানুষের হীনতর চরিত্রের প্রকাশ ঘটায়। ক্ষমতা এমনই এক পড়িয়া থাকা রত্ন, যাহা তুলিতে হইলে মাথা নত করিতেই হইবে। কিন্তু এই রাজিয়া সুলতান এক খোদা ব্যতীত পার্থিব কারো সম্মুখে মাথা নত করিবে না। তবে তাই হোক আলতুনিয়া, যুদ্ধের ময়দানেই তবে শুভেচ্ছা বিনিময় হোক আমাদের। সেনাপতি ইদ্দিল হামজা, আদেশ করুন মহামান্য সুলতান। আমার দিল্লির সিংহাসন বহুদিন যাবত অরক্ষিত আছে। আপনি আজ দিল্লি চলিয়া যান, আমি সারহিন্দের উদ্দেশ্যে যাত্রা করিব। কিন্তু মহামান্য সুলতান, এই ঘোর সংকটকালীন মুহূর্তে আপনাকে একা সারহিন্দে রাখিয়া আমি কি করিয়া দিল্লি ফেরত যাই? আমার সমরবিদ্যার উপর কি আপনি সন্দেহ পোষণ করছেন সেনাপতি? নহে সুলতান, নহে। আপনার সমরবিদ্যার উপর আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে বাল্যকাল হইতে আপনার প্রতিটি পদচারণার পাশে আমি যে ছায়ার মতো থাকিয়াছি, আজ এই ঘোর সংকটকালীন মুহূর্তে আপনাকে একা রাখিয়া আমি কি করিয়া দিল্লি ফেরত যাই সুলতান? সেনাপতি ইদ্দিল হামজা, আপনি নিশ্চিন্তে দিল্লি রওনা হইয়া যান। এই রাজিয়া আপনাকে নিরাশ করিবে না নিশ্চয়। তাই হোক সুলতান, তবে তাই হোক। আপনার সারহিন্দে যাত্রা শুভ হোক। চলুন তবে, চলুন। সমরে আমি অপ্রতিরোধ্য। আমি মহাবীর আলতুনিয়া। আমি যে যুদ্ধ ঘোষণা করিয়াছি ওই দিল্লি সালতানাতের বিরুদ্ধে, কিন্তু আমাকে যুদ্ধ করিতে হইবে তোমার সাথে। রাজিয়া, একদা তুমি ছিলে মোর খেলার সাথী, আর সেই তুমি কিনা ওই কদাকার দাসীন ইয়াকুতের অন্তরে বাঁধিবে বাসা। তুর্কি আলতুনিয়া যাহার পরশে জুড়াইবে না অন্তর, সে রাখিবে অন্য কারো বক্ষে মাথা। আমি সে বক্ষ বিদীর্ণ করিয়া দিল্লির প্রাসাদ রাঙাইব। রাজিয়া, আজ আমার প্রেমের ভবিতব্য শমশের দিয়া আঁকিব তোমার বুকে, আর ওই ইয়াকুদের বক্ষে আমি রাজনীতি করিতে চাই না। হে রাজিয়া আমার নহে, সে অন্য কারো হয় কি করে? আমি বীরুত্তম, আমি আলতুনিয়া। এ পৃথিবীতে যা কিছু আছে তা সব কিছু আমার অধিকারে। সম্মুখে সমরে আসিয়াছে রাজিয়া সুলতান, প্রস্তুত হও তবে। হোক যুদ্ধ। কেবল নারী ভাবিয়া যদি অস্ত্র তুলিয়া লও আলতুনিয়া, তবে তাহা হইবে তোমার সবচেয়ে বড় বোকামি। এই তরবারি হইতে এখনো উজির মোহাম্মদ জুনায়েদ আর কবির খায়ের রক্ত মুছি নাই, আর তুমি তো তুচ্ছ আলতুনিয়া। আমি যে কবির খান নই রাজিয়া, তা তুমি এই যুদ্ধেই প্রমাণ পাইবে। তবে শুরু হোক যুদ্ধ। এই তুমি মহাবীর আলতুনিয়া, এই তোমার সমরবিদ্যা। আমি যে কবির খান নই রাজিয়া। আলতুনিয়া,
তুমি সেই কথাকার দাসিনী ইয়াকুত যে কিনা রাজিয়াকে আমাকে কারিয়া লইতে যাও। দেখি তুমি তোমার হৃৎপিণ্ডে কতটা রক্ত ধারণ করো। রাজিয়াকে আমার হৃদয় হইতে কেহই কারিয়া লইতে পারিবে না। রাজিয়া, তবে আপনি আমার যুদ্ধবন্দী। রাজিয়াকে সসম্মানে বন্দিশালায় নিয়ে যাও। আলতোনিয়া, তুমি ঘৃণ্য জঘন্য নরপিশাচ আলতোনিয়া। আমার সাম্রাজ্যে আমার দুর্বলতার সুযোগে বন্দী করিলে আমাকে, হত্যা করিলে আমার সাথীকে। লানত তোমাকে আলতোনিয়া, লানত। রাজিয়া কারো অন্তরে বন্দী হবার জন্য জন্মায় নাই। সে তুমি কিংবা ইয়াকুত কেউ নয়। রাজিয়া দিল্লির শাসন করিবার জন্য আসিয়াছে ধরায়, বন্দিশালায় তাহাকে কে আটকায়? আজ অথবা কাল তুমি মরিবে আলতোনিয়া, তোমাকে মরিতেই হইবে। কি জবাব দিবে খোদার কাছে? এই নিষ্পাপ ইয়াকুতের রক্তের দাম চুকাইবে কে দেয়া? ধিক তোমাকে আলতোনিয়া, ধিক। আমি এ কি করিলাম? যাকে এবং যাহাকে পাইবার জন্য এই রক্তের হোলি করিলাম শুরু, সেই হইবে না আমার। সিংহাসনের প্রতি আমার তো কোনো লোভ নাই। রাজিয়া, তুমি তো আমার সিংহাসন, তুমি তো আমার সিংহাসন রাজিয়া। রাজিয়া, তোমার বীরত্বে আমি মুগ্ধ। বাল্যকাল হইতে তোমার ওই প্রেমময় মুখখানা দেখিয়া নিজের প্রচন্ড পুরুষ ভাবিতাম। আর সেই তোমার বিরুদ্ধে আমাকে অস্ত্র ধরিতে হইবে তা আমি কোনোদিন ভাবি নাই। আমার খোদা জানে আমি একজন বিদ্রোহ হিংস্র প্রেমিক মাত্র। ইয়াকুতকে হত্যার জন্য আমি সর্বান্তকরণে ক্ষমা প্রার্থী রাজিয়া। রাজিয়া, তরবারিকে না দেখিয়া আমার হৃদয়ে দেখিয়া আমাকে ক্ষমা করিয়া দাও রাজিয়া। ক্ষমা? তুমি হীন হতবুদ্ধি আলতোনিয়া। অস্ত্র দিয়া রাজ্য জয় হয়তো সম্ভব, তরবারি দিয়া মৃত্তিকা অভ্যন্তরের ধনরাশি লাভ করা সম্ভব, কিন্তু রাজিয়াকে নয়। হায়, কত বোকা তুমি আলতোনিয়া, কত বোকা। আমার হৃদয় পাইতে আমার হৃদয়কেই করিলে ক্ষত। কি সংবাদ আনিয়াছো? সংবাদ আনিয়াছি মহারাজ। কি সংবাদ? ওই চেহেলগানি প্রধান রিয়াজউদ্দিন রাজিয়া সুলতানকে ক্ষমতাচ্যুত করিয়া ইলতুৎমিশের কথিত পুত্র ওই মইজউদ্দিনকে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত করিয়াছেন। রিয়াজউদ্দিন অতঃপর ইদ্দিল হামজা ঘটনার বিরোধিতা করিয়া বিদ্রোহ ঘোষণা করিয়াছেন। তিনি গুপ্ত রণকৌশলে গোপন আস্তানায় থাকিয়া যুদ্ধ পরিচালনা করিতেছেন। আর আমার মাতা তুরকান খাতুন, আপনার মাতা তুরকান খাতুন এবং ভ্রাতা রুকনুদ্দিন ফিরোজকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে ওই মইজউদ্দিন ও তার স্ত্রী। আমি আমার শরীরে কোনো শক্তি খুঁজিয়া পাইতেছি না মাতা। দিন বন্ধু আমার কোথায় হারাইয়া গেলা আমার এই বিপদের দিনে? ইয়া খোদা, এ কি দুর্ভাগ্য খোদা, এ কি দুর্ভাগ্য। ভাগ্যকে দোষ দিতে নাই রাজিয়া। আমি প্রতিটি মুহূর্তে তোমার পাশে থাকিতে চাই রাজিয়া। তুমি চাইলে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া সম্মিলিত শক্তিকে কাজে লাগাইয়া দিল্লিকে পদানুগত করিতে পারি। আমি 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 রাজি আপনার প্রস্তাবে আলতোনিয়া,
কিন্তু একে বলি সন্ধি। ইতিহাসে শক্তি বৃদ্ধির জন্য নিকার প্রমাণ অনেক আছে। ধরে নিন একে বলি চুক্তি মাত্র। দুনিয়া জানুক দিল্লি বাঁচাইতে এতদিনে সযতনে রাখা পদ্মকে আমি যমুনায় না ভাসাইলাম রক্তস্রোতে। করুন আপনার যুদ্ধ সাজাল দুনিয়া, দিন আমার তরবারি বর্ম। আজ আমি পুরুষ নই, নারী হয়েই করি যুদ্ধ। আর আমার এই যুদ্ধ যাত্রাই হোক আমার বিবাহ যাত্রা। কিংবা চুক্তি বৃদ্ধি নয় রাজিয়া, আমি তোমায় দিল্লি ফেরত দিয়া তোমার দরবারে দরবেশ হইয়া বসিয়া থাকিব। হয় কাজে আসিব, নচেত ওভাবেই থাকিব। তুমি আমার জীবন সঙ্গী হইতে পারো আলতনিয়া, কিন্তু শাসন সঙ্গী নহে। এবারে দিল্লির তখ্তের ওপরের শকুনের ছায়া আমি চিরতরে মিটাইব। যাও, বিবাহের আয়োজন সম্পন্ন করো গিয়ে। এ যে আমার স্বপ্ন বাস্তবে ধরা দিল রাজিয়া। তবে চলো প্রিয়তমা, এই যুদ্ধ সাজেই আমাদের বাসর হোক। রিয়াজউদ্দিন! বিশ্বাসঘাতক! রাজিয়া, তুমি যদি নারী না হইতে, হয়তো তুমি হইতে দিল্লির সর্বশ্রেষ্ঠ সুলতান। আলতনিয়া! সিংহাসন পিতা ইলতুৎমিশ, মাতামহ কুতুবউদ্দিন আইবেক, পারিলাম না আপনাদের দিল্লির সিংহাসন আমি রক্ষা করিতে পারিলাম না। আলতনিয়া, ইয়াকুত, তোমাদের হত্যার প্রতিশোধ আমি নিতে পারিলাম না। ক্ষমা করো এই রাজিয়াকে। আমার দিল্লির সাধারণ মানুষ, মনে রেখো তোমাদের একজন রাজিয়া সুলতান ছিল, যার মনে ছিল না কোনো ধর্মভেদ, কোনো নারী পুরুষের ভেদাভেদ, যে কেবল স্নেহ মায়া মমতা আগলাইয়া রাখিতে চাহিয়াছিল তার সালতানাত আর তার প্রজাদেরকে। পিতা, পারিলাম না দিল্লিকে কুতুব মিনারের মনে করিতে পারিল না আপনার রাজিয়া সুলতান। মরমে লাগিছে
সুখ